আমাদের পাবনায় বিয়ে বা যেকোনো অনুষ্ঠানে একদম এরকম করে দই না ভরলে আসলে সেই অনুষ্ঠানই জমে না। তো যাই হোক, আমি পাবনার বিয়েতে গেছিলাম, আমার ভাগ্নির বিয়েতে। তো এখানে ৫ মণ দুধের দই ভরা হবে আগের দিন, বিয়ের আগের দিন দুপুর থেকেই দই ভরা জাল দেওয়া শুরু করছে। এই দইটা বানাইতে ৪ ঘন্টা লাগে। তো দইটা দেখেন জাল দিতে দিতে এরকম হয়ে যাবে, মানে ৫ মণ দুধ জাল দিয়ে ২.৫ মণ করতে হবে, তারপরেই দইটা হয়। আর এই দইটা আমাদের পাবনার জন্য খুব বিখ্যাত, আর এতটা মজা হয় যেটা বলার বাহিরে। আর দই ছাড়া তো আমাদের পাবনায় কোনো অনুষ্ঠান চলেই না। তো আমি বরাবরই যখন এইরকম দুধ জাল দেওয়া হয় একটু খাই, মানে আমি যদি কোনো অনুষ্ঠানে যাই তাহলে। তো আমি এখানে তাদেরকে বলতেছি যে একটু দেন, আমি খায়া দেখি কেমন হয়েছে। তো ওনারা জগ ভর্তি করে দিতে চাইছিল, আমি নেই নেই, কারণ একটু প্রচুর পরিমাণ মিষ্টি, যার জন্য অল্প নিলাম। আর এইখানে হচ্ছে এই যে খ্যার বলে আমাদের, এদের ধানের খ্যার বা লাড়া, এটার মধ্যে খুঁটিগুলা বসায় দিচ্ছে, একদম নতুন খুঁটি সুন্দর করে বসায় সাজায় নিচ্ছে, কারণ এখানেই দই পাতা হবে। আর বরাবরই আমাদের অনুষ্ঠানের, পাবনার অনুষ্ঠানের মধ্যে দইটা মানুষ বেশি খায়, এই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশিই দেয়, যাতে, কারণ একজন ২ বার চাইলে তো তাকে না করা যায় না। আর এই দুটো অনেক দিন পর আমি খাইলাম এবং অনেক দিন পরে আমি দই পাতাটা দেখছি। তাই চাই, সেই জন্যই চিন্তা করলাম যে আমি তো খাইছি, আপনাদেরকে না হয় একটু দেখারই সুযোগ করে দেই। তো যাই হোক, দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে সমস্ত খুঁটিতে, সম্পূর্ণ খুঁটিতে দই ভরা হয়ে গেলে তারপর এখন হচ্ছে বেচন দিচ্ছে, মানে দইয়ের মধ্যে বেচন না দিলে তো দই হবে না। তো এইভাবে প্রত্যেকটা খুঁটিতেই দই বেসনটা দিয়ে দিচ্ছে, তারপরে অন্যান্য যে কাজগুলা সেগুলাই করবে। আর খুঁটিটা কিন্তু একদম ভরপুর ছিল, আর এইভাবে দিলে সরটাও গলে যায়, মানে দইয়ের প্রত্যেকটা কোনায় কোনায় সর চলে যায়। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগতাছে, কারণ এতদিন পরে এরকম একটা দই বানানো দেখলাম, দীর্ঘ অনেক দিন পর। কারণ আমার দাদা মারা যাওয়ার পর আমি দেখছিলাম এই দইটা ভরা, আর আজকে দেখলাম। আর আমি এখানে বসে বসে দেখছি যে কিভাবে কি করে, এদিক থেকে আপনাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছে। আর এই দইটা কিন্তু যখনই পাতে তখন একদম নিরিবিলি একটা ঘর লাগে, কারণ ওনারা এটা বসাই দিয়ে একদম সমস্ত কম্বল টম্বল দিয়ে ঢেকে দরজা টরজা সব লাগাই দিবে, এই ঘরে কেউ আসতেও পারবে না। তো দইটা পুরাপুরি ভরার ভরার পরে এখন হচ্ছে উপরে শোলা দিয়ে দিচ্ছে, যে শোলা যেটা পাটখড়ি বলে, যাতে করে উপরে কম্বল দিলে দইটাতে না লাগে। নিচে কিন্তু খ্যার দিছে, আর উপরে হচ্ছে কম্বল দিয়ে দিবে। এই হচ্ছে কম্বল, কম্বল দিয়ে সুন্দর করে একটা বিছানার মতো দেখেন কত সুন্দর করে তৈরি করে দিল, যাতে কোনো প্রকার হাওয়া বাতাস এই দইয়ের খুঁটিতে না লাগে। তো যাই হোক, দইটা অনেক মজা ছিল, আপনাদের আসলে খাওয়াইতে পারি নাই দেখে আন্তরিকভাবে দুঃখিত। তো সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো, আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।